নজর রাখবো পরবর্তী সংবাদে। উদয়পুরে এক বাইক চালকের হাতে আক্রান্ত ট্রাফিক পুলিশ। জানা গেছে উদয়পুর আজ ব্রহ্মবাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর নাগাদ। এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ তিনি জানিয়েছেন যে এক বাইক আরোহী ট্রাফিক নিয়ম ভেঙে পালানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে বাইক চালক। পুলিশের বক্তব্য অনুযায়ী বাইক চালক প্রথমে গতি কমাননি এবং নিয়ন্ত্রণ হারিয়ে পালাতে গেলে কর্তব্যরত পুলিশ তাকে থামাতে এগিয়ে যান। এ সময় চালক দ্রুত বাইক ঘুরিয়ে এলাকা থেকে ছেড়ে চলে যান এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কনস্টেবল জানিয়েছেন, আমরা তাকে থামাতে গিয়ে সামনে যাই, কিন্তু সে আমাদের কথায় কর্ণপাত না করে ঘুরে যায়। এই ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে বাইক আরোহী গাড়ির নম্বর পর্যন্ত ছিল না বাইকে। তাকে শনাক্ত করে উপযুক্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমি এখানে ডিউটি করতেছিলাম, তো আমি এখানে দাঁড়ায় যখন স্টপ দিয়েছি ওই দিক থেকে একটা বাইক আইতেছিল, এদিক থেকেও বাইক আইতেছে। তো আমি স্টপ দিয়ে রাখছি, একটা ছেলে হেলমেট বিহীন স্টপ না মাইন না আয়া পড়তেছে, একটুর জন্য বাড়ি খাইছে না। তো তারপরে হেরে আমি জিজ্ঞেস করলাম, এই ভাই কি হয়েছে তোমার, এই কথা কইছি। তারপরে হ্যাঁ ওখানে নেমে সেটা তুই তুই কি করবি, ভদ্রভাবে ব্যবহার কর, এইসব করে সেরা হের বাবার পরিচয় দেয়। হের বাবা কোন ম্যাজিস্ট্রেট স্যারের ড্রাইভার না কিটা। তো হের মাও আসলো সঙ্গে, হের মা সঙ্গে, তার হের মাও আমরার উপরে, আমরা মোবাইল আমার লগের ভাইয়ের মোবাইল দুটো টানাটানি এরকম কথা। সেখানে পাশের দোকানদার সবাই আছে, দাদারা সবাই একাই আইছে, তারা সবাই মিলে রিটার্ন করছিল। আমরা বুঝতেছে বারবার হেরো রিটার্ন করতেছি, মানে বাইকটা কি আপনাদের ট্রাফিক সিগন্যাল না মানছে না? আমার থেকে দস্তাদস্তি করে নিয়ে গেছে। আমি আঙ্গুলে ব্যথা পাইছি এখানে, তো আমি হসপিটালও গেছিলাম, যে কথা কই আইছি। তো আমরা থেকে দস্তাদস্তি করে বাইক নিয়ে গেছে, বাইকের নাম্বারও নাই। বাইকটাকে আপনি আটক করছেন না? না পারছি না। এখন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? আমি অফিসে জানাইছি, অফিসে পাঠাইছি। মূলত এই ঘটনাটা কোন জায়গায় হয়েছে এটা? ব্রহ্মবাড়ি। আপনার নাম? আমার নাম সুব্রত পাল। আর ওই যুবকের নাম জানা গেছে? না। আপনারা শুনলেন সেই আক্রান্ত ট্রাফিক পুলিশের বক্তব্য। অবশ্য এই ঘটনার পর স্থানীয়রা পুলিশের তৎপরতা এবং সচেতন ভূমিকার প্রশংসা করেছেন। পুলিশ অবশ্য জানিয়েছেন যে এমন বেপরোয়া আচরণের বিরুদ্ধে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।